বসন্তে আমার নবী বললেন, আলী রে, আমি আল্লাহর হুকুমে হিজরত করতেছি রে আলী, তবে একটা কথা বলে যাই রে আলী, আমি হিজরত করতেছি ঠিকই, বুক ভরা ব্যথা লইয়া, আমি একদিন আবার মক্কায় প্রতিষ্ঠিত হব, মক্কার প্রেসিডেন্ট হব আলী। আমার নবী বলে, মানে আমি যাই, 1 মাস পরে তুই চলে আসিস গো মা। ফাতেমা বাবার বুকের মধ্যে মাথা ঠেকায় বলে, আব্বা তুমি বাইর হইও না। আমার নবী বলে, মা আমি দেখ কি করি গো মা। নবী 1 মুষ্টি বালু লইয়া বাবা নিক্ষেপ করলেন, সূরা ইয়াসিনের 3টা আয়াত পড়িয়া বাবা প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে আমার মওলাই কারীম পর্দা ফেলায় দিলেন। নবী বের হওয়ার আগ মুহূর্তে ফাতেমা বলে, বাবা গো তুমি তো বাইর হবা, নিজে বাইচা যাবা, বেঈমানগুলা যখন জানবে তুমি ঘরে নাই, তুমি জানো তোমার ফাতেমার গায়ে তারা হাত দিবে, তোমার আরো 3টা মেয়ে আছে, তাদের গায়ে হাত দিয়ে মাইর দিবে বাবা। এখন একটা আওয়াজ দিবে আমার হিজলা থানার উলামায়ে একরাম। বিশ্ব নবী বললেন, মারে আমি নবী বের হওয়ার পরে দুশ্মনী আমার সাথে, তোদের সাথে না রে মা। আল্লাহ তুমি দেখো মালিক, তোমার নবীর কথা শুনিয়া স্টেজে আলেম উলামা ওজরে কান্দে, ফাতেমার কথা শুনিয়া তাকবীরের আওয়াজ দিয়া জজবা দিয়া দেখায় দিতে চায় তোমার নবীর ফ্যামিলির সন্তানগুলোর কত ভালোবাসি মালিক। যেই ফাতেমার হাতে আমার মায়ের জান্নাত, আমার বিবির জান্নাত। এই মহিলা মাদ্রাসায় যত মহিলা মা বোনরা লেখাপড়া করে, যাদের জান্নাতের সভাপতি ফাতেমা, 11 বছরের ফাতেমা বলে, বাবা গো তোমার গায়ে যদি আর একটা ফুলের টোকা পড়ে আমরা মরে যাব। মা নাই কে দেখা রাখবো বাবা, তুমিও যদি মদিনায় চলিয়া যাও কারে আব্বা বলে ডাকু। আল্লাহ দেখো আমার ভাইরা বসে বসে কান্দা, যারা তোমার নবীরে এত ভালোবাসে তুমি তাদের কেন ভালোবাসবা না? তুমি না কোরআনে বলছো, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। নিজের হাতে মদর তুমি বানা 2024 সালের আজকে 30শে ডিসেম্বর। আল্লাহ দেখো 31শে ডিসেম্বরের রাত আজকে চলিয়া যাবে।
আগামী বছর 25 সালে এই রাত পাবো কিনা জানি না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال الله تبارك وتعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? এই আওয়াজে স্পষ্ট করো, একবারে স্পষ্ট। টন বেশ বাড়াও, ইকো একবার অফ থাকবে। শুধু একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়। দুরূদ শরীফ পড়লে। আর রাসূলকে খুশি করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।
আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারবেন, কিন্তু দিবেন না, কারণ তার প্রিয় হাবিবকে খুশি করা ছাড়া কেউ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। এক চাচা মুখই খোলে নেই। চাচা কি চিন্তা করতেছেন? চাষির বুড়িরে থুই আইসো, আছে না গেছে চিন্তা করতেছেন? সব বাদ দেন, বুড়ি গেলে আবার ডুয়েন সিম নিয়ে নিয়েন, সমস্যা নাই। একসাথে বলেন, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। ওটা আমি জানি, এরমই হইব, এই জন্য আমি চোখ বুঝে রয়েছি। আমি জানি যে উল্টা পাল্টা হইব। যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, যদি একটা লোক রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আমি মুসাফির মানুষ, এমন বড় দোয়া তুই যাবো, কি দোয়া করবো? আল্লাহ লুলা বানাই দাও, আল্লাহকে হেদায়েত দাও, তাই না? আল্লাহ এত কষ্ট করে মাহফিলের আয়োজন করছে, এই 6 গায়ের মানুষ না? আল্লাহ আল্লাহ সবাইকে প্যান্ডেলের মধ্যে ঢুকাই দাও, যেরকম আমিন। দাঁড়াই রয়েছো কে মগায়? বসেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন। এই তোমার এই ছাতা খোলো, তুমি মাথার মধ্যে বাজবে। কেমনি থাকুন না, জেকের করে বলবে। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে, আপনার আমার মালিককে। সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, খাইলে হবে ব্যারাম। একটা কাজে সুদ খায়, তার মার সাথে জেনা করার গুনাহ হয়। ও চান্দু চাচা, চাচা মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবার, আল্লাহ তোমার আরামে খাইতে দিব? কলবলাও করো না, জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না, সব কপালে পড়বো। কথা ঠিক না? ঠিক জোরে বলেন, আরো জোরে বলেন। সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই স্টেজের বাইরে যারা দাঁড়ায় আছেন, ভলান্টিয়ার মাহফিলের প্যান্ডেলে ঢুকাই দেন, যদি না ঢুকে ধাক্কায় রোডের ওই পাশে খেদেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আলহাজ মৌলানা মুস্তাফিজুর রহমান হাফিজিয়া মাদ্রাসা, লুৎফুন্নেসা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী 14তম ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি। সভাপতি তো উল্টা পাল্টে গেছে, কি নাম কম? আজকের মাহফিলের আজকের মাহফিলে যিনি সভাপতি, উনি হলেন হযরত নাকি? আরে আব্দুল খালেক তো প্রধান অতিথি মিয়া। লোকমান হোসেন আজকের মাহফিলের সভাপতি। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আব্দুল খালেক মাঝি সাহেব, কে? মাশাআল্লাহ। আজকের মাহফিলের 2 দিনেরই বিশেষ বক্তা। গতকালকে ছিল প্রধান বক্তা, আজকেও প্রধান বক্তা। বাংলাদেশের লাখ কোটি যুবকের কলিজার স্পন্দন হাফিজুর রহমান সিদ্দিকীর আত্মীয় শ্যালক এবং জামিয়া তালিমিয়া মাদ্রাসার স্বনামধন্য মুদাররিস হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে আরেকজন ওয়াজ করেছেন ইশারের নামাজের সাথে সাথে। আমারই সফর সঙ্গী আবু আব্দুল্লাহ মাহমুদি এবং মঞ্চপ্রবিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ যুবক ভাইরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন।
এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে কবুল করেন। এবার বলেন, যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন উনি এখনো আছেন না পরিবর্তন হয়েছেন? আওয়ামী লীগ পোল্টি খাইছে, আল্লাহ কি পোল্টি খাইছে? আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে গেছে, আল্লাহ সরকার বিদায় নিয়েছে? আল্লাহ কয়জন? জোরে কর। উনি আছে না? বিশেষ হয় তো অনেক লোক এখানে আছেন ইশারের নামাজটা পড়েন নাই। আপনি বুঝতেছেন, আল্লাহ জানে যে আপনি নামাজটা পড়েন না, আপনার কপালে কি বাসটা ডলনি হবো কন্ত। যে ব্যক্তি জাইনে শুনে একত্র নামাজ কামাই দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। ওখানে আপনার কোনো বাপ নাই যখন ফিরাইব। কথা কর না কেন? ওই জেলখানায় যে আপনি ঢুকবেন, আগুনে পুড়তে থাকবেন, ওখানে কোনো উকিল নাই যে আপনার জামিন দিব। কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবরে। বাজান চোখের পানি দেখেন দিয়ে আসে কিনা? আসলি দেখবেন মা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আমার আল্লাহ তো শেখ হাসিনা খালেদার মতো না। আমার আল্লাহ এমনই একজন আল্লাহ, উনি বান্দার চোখের পানি দেখছে তো সাথে সাথে মাফ করে দিবে। কিবা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবর। কেমনে থাকব ওই কবরে পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কেহ নাই। আল্লাহ দেখো তোমার বান্দাগুলো আওয়াজের শুরুতে কান দেয়, এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, এদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহদের সন্তানগুলোকে ওলি বানায় দাও আল্লাহ। জানি টাকা পয়সা ধন দৌলত কিছুই আমার না, সবগুলা পরের। আমি যা কিছু করতেছি এগুলো কিচ্ছু আমার না। কথা ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। এ চাচা কথা কন গে বুড়া, চার দোকানে বইয়ে কালকে ঠিক তো আবার আমার বাস দিবা। এই পৃথিবীতে একজন মাত্র বন্ধু আছে, সে হল আমার আল্লাহ। ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে আমি মুমিনের সবচাইতে বড় বন্ধু। যদি আমার বন্ধু আমার বউ হইতো, বউ লাগতো বউ লাগে, বন্ধু লাগতো বউ লাগে। যদি বউ আমার বন্ধু হইতো, বান্ধবী হইতো, তাহলে আমি মরার পর এত কষ্টের খাট 1 লাখ টাকা দিয়ে বানাইছিলাম, 6গাঁও বাজার থেকে আনছিলাম, হিজলা থানার থেকে কিনে আনছিলাম অনেক কষ্ট করে টলার দিয়া। আমি মরার পর অন্তত একটা দিন আমার এই খাটে রেখে দিত। কথা কর না কেন? এখন মারা যাবে, এখনই আমার টাইনা কুকুরের মতো নামাই হেলাইব। এই ইটাটা কিনতে, খোলার থেকে ইটা আনতে, টলার দিয়া, জাহাজ দিয়া, নৌকা দিয়ে আনতে অনেক কষ্ট হয়েছে। এত কষ্টের ঘর আমার, এই ঘরের মধ্যে আমার একটা দিন রাখবো না। কিসের বাহাদুরি দেখাই আমি? অতএব বন্ধু একমাত্র আল্লাহ। কে? জোরে বলেন, কে কে কে? আল্লাহ রে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ কইয়া জোরে একটা ডাক দেন। হাত দুটা উঠান, আসমানের দিকে উঠান, উঠান উঠান, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এ মুসলমান ডাক দাও, এ বরিশাল হিজলা থানার মুসলমান দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, আল্লাহ রে ডাক দাও, ডাক দাও, ডাক দাও না কেন? নিজের হাতে বান্দা তুমি মওলা
বানায়া কেমনে দিবা মাফ না করে তারাই। আল্লাহ, এই বরিশাল হিজড়া থানার মধ্যে তুমি তাকায় দেখো কত পাগল মাকে হারায় এখানে বইছে। এই 14 বছর মাহফিল হইতেছে। এই 14 বছর হয়তো গত বছরও তার বাবাই মাহফিলে ছিল, আজকে কবরে বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, সকলের বাবা মাকে মাফ করে দেন। জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। আলোচনা শুরু করার আগে বলেন তো, এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক যার ধান কাটছে, হ্যাঁ না? কে? আল্লাহ। আল্লাহ জীবনে একটা দিন যদি মওলারে খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সমানকে জান্নাত দলিল হয়ে যাবে। জীবন যদি একটা দিন আমার নবীরে খুশি করতে পারেন, হাউজে কাউসার আপনার নামে দলিল হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার নিয়ত আছে না? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মাফ করে দেন ইনশা। আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পড়ছি, শুনেন আমার আল্লাহ আয়াতে কি বলে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ইল্লা মান তাবা, ইল্লা হরফে ইস্তিসনা, মুস্তাসনা মিনহু হলো এ জীবনে যত গুনাহ করবি বান্দা, তওবার খাতাটা খুলে রাখিস, আমলটা ঠিক রাখিস, ঈমানটা ঠিক রাখিস। যত গুনাহ করবি মাফ তো করে দিবই। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যতগুলা গুনাহ মাফ করব ওই জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দেব। বাজান আগামীকালকে আর মাত্র একটা দিন আছে, আগামীকালকে রাত্রে সেই 39 ফার্স্ট, আজকেই 2024 সালের শেষ রাত, কারো কারো জীবনের শেষ রাত আজকে। আগামীকালকে কিন্তু অর্ধেক হলো 2025 আর অর্ধেক হলো 2024। কথা বলেন না কেন? সে রাতটা আগামীকালকে 39 ফার্স্ট, 12টা পর্যন্ত 24-এর, 12টা 1 মিনিটে 25-এর। জানি না কার জীবনে 24 সালে কত গুনাহ করছে। একটা বছর চলে গেল, মওলারে কি দিছেন বলেন? আজকে রাতটাই শেষ রাত, আজকে রাতটাই শেষ। এই বাচ্চাগুলো কথা কয়, এই কর্নারে কথা কয় বাচ্চারা, কথা বন্ধ করো। ওই যে চিল্লা, ওই যে মোটরসাইকেলের এখানে, এই বেটাই বরিশালে ডিজিটালিটি খুব কড়া। আল্লাহ হেফাজত করুন, যেরকম আমিন। এই বাচ্চারা, এই এক বুড়ে এক বেটা খারাই রয়েছে, দেখো বলে জয়নাল খারাই রয়েছে, কি লেগা নলা ধরে খারাই রয়েছে নি বেটা তুমি? ওখানে আর এক দিক চাই রয়েছে, জয়নাল খারাই রয়েছে। বাচ্চা কথা কয় দেখো না, এই তোমার এই বাম পাশে কথা কয়, বেটা এখন বুঝছে বেটা নলা বেটা। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন, আরো যেরকম আমিন। সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহর প্রশংসা করেন আলহামদুলিল্লাহ। বাবাজান 2024 সালের আজকে শেষ রাত, আগামীকালকে 25 সালের প্রথম রাত।
জীবনটা আজকে আল্লাহরে দিয়ে দেন। এই ওয়াজ শুনে যাওয়ার পরে জায়নামাজ বেছে সবাই 4 রাকাত করে নফল নামাজ পড়বেন, মওলার কাছে অবিসুরাতে কানবেন। আল্লাহ 25 সাল হয়তো আগামী বছর এই দিনে আর বাইচা থাকবো না, কবরে কেমনে থাকবো, কিভাবে থাকবো? তুমি যে দয়ার সাগর, কিন্তু তোমার কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারলাম না, আমার মতো হতভাগা আর কেউ নেই। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। তাকান এই দিকে, শুধু চোখের পানি ফেলায় কানবেন, আর কোনো দিক তাকাবেন না, শুধু আমার দিক তাকায় দেখবেন। আমি হিজলা থানায় আমার এই 26 বছর ওয়াজের জীবনে মনে 2বার এলাম। একবার আসছিলাম কয়েক বছর আগে আপনার টেকেরাট, আর এইবার আসলাম। আল্লাহ আবার কবে আসবো তা জানি না, তবে একটা ওয়াদা করে যাই, যদি আল্লাহ মাফ করে দেয় আমরা একসাথে মাফ পাবো ইনশাল্লাহ। বলেন আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ এদের আওয়াজগুলো আপনি কবুল করেন, এদের সন্তানগুলোকেও কবুল করেন, এদের ছেলে মেয়ে কলি বানায় দেন। 2024 সাল আমাদের জন্য কি করছেন না করছেন জানি না, তবে আজকের ওসিলে মাফ করে দেন। ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটিকে, যে বছরের শেষ রাতটা আমার মওলার জিকিরের দ্বারা আজকে আমাকে শেষ হইল ইনশাআল্লাহ। বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, কোনো সন্দেহ আছে? এই মানুষটার চেহারা যে দেখতো, সে কালেমা পড়লে জান্নাতে যাইত। আমার নবীর চেহারা এত সুন্দর ছিলেন, কেউ যদি জীবনে একবার ইমানের হালাতে দেখতেন, ওই মানুষটার কোনো গুনাহ থাকতো না। 40 বছর 1 মাস 10 দিন বয়সে নবী নবুয়তি পেয়েছেন। নবুয়তি যেদিন থেকে পাইছে, এর পরের দিন থেকে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে গেছে। ঠিক না ঠিক? এমনকি তার চাচা আবু লাহাব, এই বদমাইশটা, নবীরে যখন পাইত তখনই পিছনিতে চাদর ধরে টান দিত, দাড়ি ধরে টান দিত, কলার ধরে টান দিত। যাকে যদি জানতাম তোরে গলা টিপা মেরে লইতাম, তুই আমাকে বংশের প্রদীপ নষ্ট করে দিছ, আমাকে বংশের ঐতিহ্য নষ্ট করে দিছ, আব্দে মানাবের ঐতিহ্য নষ্ট করছ। ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, বাপ বেটার মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সব গ্যাঞ্জামের মূল তুই। নাউজুবিল্লাহ কোন? আমার নবী কি গ্যাঞ্জামের মূল? আমার নবী সন্ত্রাসী, গাঞ্জাখোর, হিরোইনখোর, মদখোর, জুয়াখোর, সুদখোর? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন ওই বদমাইশ আবু লাহাব বলতো? তার মানে তার মতের বিরুদ্ধে নবী কথা কইত। ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল কোরআনের পক্ষে যারা কথা কয় তারাই হলো বদমাইশদের 1 নম্বর শত্রু। বাংলাদেশে কোরআনের পক্ষে যারা কথা কয় তাদের কি অনেক শয়তানের বাচ্চা আছে, তাদের দেখলে ওদের গুড়া কিরমিতে কামড়ায়। বাংলাদেশ এখন উলামা একরামের বাংলাদেশ, এটা আল্লাহ উলামার বাংলাদেশ। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে দাঁত ভাঙা জবাব দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? ও এই যে বেটারা কয় হিজলা, হিজলা নাকি নাকি? হে মুসলমানের বলা, ইসলামের পক্ষে নারাই তাকবীরের আওয়াজ দিয়ে সারা দুনিয়া কাঁপাই দিবা, যেন বদমাশগুলো বুঝতে পারে যে 6 গাতিতে এমন একটা ওয়াজের আয়োজন হয়েছে, সারা দুনিয়ার বেঈমানগুলো হুঁশিয়ার হয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই দুনিয়া থাকার জায়গা না। যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো, যতদিন বাঁচবো বেঈমানগুলোর সাথে লড়ে লড়ে বাড়বো, কোরআনের পক্ষে লড়বো, নবীর পক্ষে লড়বো। রাজি আছি না? কে কে রাজি আছে দেখি তাকবীর ধরে দিয়ে দেখাই দেন তো আল্লাহকে। ইনশাআল্লাহ বলেন। আওয়াজগুলো ভালো না খারাপ? এই আওয়াজগুলো বিগত সরকার আমলে যখন দেওয়া হইতো, তখন দেখতেন কিছু কিছু সরকারি লোক আছিল, তাকে গুড়া কিরমিতে কামড়াইতো, কইতো এটা পাকিস্তানের আওয়াজ। এখন আর কওয়ার মতো কেউ নাই, এখন কইলি তো নকশা নকশা উড়ে যাবো। কথা ঠিক না বেঠিক?
যেটা পাকিস্তানের আওয়াজ না, এটা হলো আমার আল্লাহু আকবারের আওয়াজ। এটা কারো ব্যক্তিগত আওয়াজ না, ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী কি কারো শত্রু ছিলেন? আপনি জানেন আমার নবীর চরিত্র কত সুন্দর। আমার দেশে এমন নেতাও আছে, আমরা যারে কই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, হালাকে দেখা গেছে ওই বদমাইশ নামাজ পড়ে না এক ওয়াক্ত, খায় সুদ, ঘরে সেরি গবিজনে, বুড়া বেড়া তাও বুড়ি ছোট ছোট সেরি গবিজে কুতকুতে চায়। হ্যাঁ গো, কই যখন ইলেকশনের টাইম হয়, যখন ইলেকশনে দাঁড়ায় যায়, তখন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বদমাইশ কোথাকার। পৃথিবীতে ফুলের মতো চরিত্র যদি একজন মানুষ এসে থাকে, আমার প্রিয় হাবিব, ঠিক না বেঠিক? যেই মানুষটারে দেখলেও গুনাহ মাফ হয়ে যেত, যেই মানুষটার দিক তাকাইলে ক্ষুধা লাগতো না, যেই মানুষটার চেহারার মধ্যে এত বরকত দিয়েছিলেন আল্লাহ, চেহারা দেখে সাহাবা একরাম যুদ্ধের মাঠে যুদ্ধ করতো, ক্ষুধা লাগতো না। হযরত হাসান বলেন, আমাকে দুই ভাইয়ের যখন ক্ষুধা লাগতো দৌড়ে নানার বাড়ি যাইতাম, নানার সুন্দর চেহারা দেখে একটা বইরে ফেলতাম। আরো জোরে কর। বাজান রে, এবার দিলটা নরম করবেন আমার প্রিয় হাবিব। মক্কার ভূখণ্ডে দাওয়াত ও তাবলীগের কাজ করে গো বাবা। বেঈমান গুলা যেদিকে যায় নবীরে বাধা দেয় গো। হঠাৎ করে দেখা যায় আমার প্রিয় হাবিবের কাছে একটা চিঠি আসলো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। অর্ডার এসে গেল হিজরতের আয়াত, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী যেখানে যাবেন, যে অবস্থায় থাকবেন, রবের সর্বোপরি নিরাপত্তা আপনি পাবেন। নবী আমার সিদ্ধান্ত নিলেন, আমি আর মক্কায় থাকবো না। মক্কায় যার লেগে থাকবো, আমার প্রাণ প্রিয়তমা বিবি খাদিজা মারা গেছে। আমার চাচা, যেই চাচা আমার বট গাছের মতো ছায়া দিয়ে রাখতো আল্লাহর হুকুমে, আবু তালেব, সেই চাচাটাও মারা গেছে। এবারে টেলিফোন বন্ধ করো, হ্যাঁ ভালো করে বুঝবেন, এখন দিলটা নরম করবেন। আমার যেই চাচা আমারে এত আদর করে পালছে, ওই চাচাটা নাই। যেই চাচা জীবনে কোনোদিন আমার না খাওয়াইয়া শেখাইছে, এমন কোন ইতিহাস নেই। গরমের দিন আমার চাচারা সারা রাত আমার দাঁড়ায় দাঁড়ায় বাতাস দিত। যেই চাচা আমার বিয়ের খুতবা দিছে, বিয়ের মোহরটাও দিয়ে দিছে, আমার সেই চাচাটা নাই। মক্কায় আমার খালের মাছের মতো ডেলি মারে। আমি আর মক্কায় থাকবো না। আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, নবী আর থাকেন না, আমি আপনার নিরাপত্তার সাথে মদিনায় পাঠিয়ে দেব। আরো জোরে, আরো জোরে। নবী থাকতে চায় না, কিন্তু এখন যখন হিজরতের আয়াত নাযিল হয়ে গেছে, এখন আর নবী যাইতে চায় না। এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমার আল্লাহ যখন বললেন, নবীজি আপনার রফিককে সঙ্গে লয়ে, আপনার বন্ধুর সঙ্গে লয়ে মদিনায় যান। নবী আমার তার এক সপ্তাহ আগে আবু বকরকে বলছে, আবু বকর মদিনায় চইলা যাব, রেডি থাইকো যে কোনো মুহূর্তে। আমার নবী যেদিন চলে যাবে বাজান, সেদিনকে সকাল 10টার সময় কাবার সামনে গেছে। হযরত আসওয়াদের ঠোঁট লাগায় বলে, জান্নাতি পাথর, আমি বুঝি আর কোনদিন তোর এখানে ঠোঁট লাগাইতে পারবো। যদি এটা আমার জীবনের সর্বশেষ ঠোঁট লাগানো চুমা দেয়া হয়, তোর মালিকরে বুঝাইয়া বলবি, আমার উম্মত গুলা যখন হজে আসবে, তারা যদি এইটা মনে করে আমার নবী এখানে চুমা দিছে তাই দিলাম,
আমার নবীর ঠোঁট এই পাথরে লেগেছে, এই জন্য আমি লাগাইলাম। যদি আমার উম্মাদ গুলা হিজলা থানা বরিশালের থেকে আসিয়া কোনদিন ঠোঁটটা লাগাইয়া কান্দে, তোর মালিকরে স্মরণ করাইয়া দিবি। আমি এই পাথরে ঠোঁট লাগাইয়া গিয়েছিলাম। বাজান হাজি যখন হজরে আসওয়াদের ঠোঁট লাগাইয়া চুমা দেয়, বাজান এই যে আমার মাথার চুল দেখতেছেন, এটা মক্কার দিকে কেটে আসছি বাবা, শুধু একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দিবা আমার বিশ্ব নবী হজরে আসওয়াদে যতবার যত শতবার চুমা দিছে বাবা, হজরে আসওয়াদে জিব্বা লাগাইয়া নবী বলতেন, মালিক রে আমার উম্মত গুলা যখন এখানে ঠোঁটটা লাগাবে আমি নবীও লাগাই গেলাম। আমার উম্মতের ঠোঁট এখানে লাগবে, আমিও লাগাই গেলাম। আমার উম্মতের গুনাহ মাফ করে দিও। আরো জোরে কোন যুবক, এখন দিলটা নরম করবা কলিজার ভাই আমার। আজকে 2024 সালের শেষ রাত, আগামীকালকে কিন্তু শেষ রাত না, আজকেই শেষ রাত। আজকে 31শে ডিসেম্বর রাত, কালকে হলো জানুয়ারি মাসের 1 তারিখের রাত। এটা মাথায় রেখেন, কারণ শরীয়তে রাত আগে আসে, দিন পরে আসে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বাবা, নবী আমার দুপুরের দিক যাইয়া 4টে মাইয়েরা ডাক দিছে, মা তোরা কই? এই যে আব্বা। আলী কই? তোমার চাচা আলী কই? দেখছিলাম একটু আগে। আলীকে খবর দিয়া না হইল, আলী রে চাদরটা হাতে নে তো। নিলাম। এই চাদরটা গায়ে দিয়ে আজকে ইশারের নামাজের পরে আমার বিছানায় শুয়ে পড়বি। সুবহানাল্লাহ। আসতে কবে আল্লাহ গো বাড়ি তুমি চিনো? এই মেয়ে, আমি আবার বলতেছি, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার চেহারার দিকে তাকাইলে কোনো গুনাহ থাকতো না। আরো জোরে। যারে দেখলে কাটটা শয়তান ইমানদার হয়ে যাওয়ার পরে জান্নাতি হয়ে যাইত। ওমরের মতো জানোয়ার, ইসলাম কবুল করার মতো ওমরের মতো জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না। ইসলাম কবুল করার পরে ওমরের মতো আনোয়ার আর কেউ ছিল না। কি মনে করলেন আপনি ওমরে? যে ওমর প্রতিদিন মদ দিয়ে গোসল করত, প্রতিদিন ল্যাংটা করে কাবাঘরের সামনে মহিলা নাচাইত, যে ওমর প্রতিদিন একটা মুসলমানের চোখ না ফাটাইয়া হাত না ভাঙ্গিয়া হাত পাও লুলা কইরা ঘরে না শোয়া ওমর ঘরে যাইতো না, নাস্তাও করতো না। আজকে সেই ওমর পৃথিবীতে 2 নম্বর জান্নাতি ওমর। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ জোরে বলবে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা, এদের সন্তানগুলোকে ওলি বানায় দেবা, একবার হলো বিশ্বনবীকে স্বপ্নে দেখাবা। যারা জীবনে একবার আমার নবীর স্বপ্নে দেখবে, ওই লোকটার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। টাকা বলো পয়সা বলো কোনো দাম নাই বাবা, কুত্তার দাম আছে, টাকা পয়সার দাম নাই। তুমি গরিব হও ধনী হও, এক তোমার দাম হয়ে যাবে যদি নবীর একদিন স্বপ্নে দেখো। সুবহানাল্লাহ। কখন আসতে বলবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ বলেন। রেডি? আলী চাদরটা হাতে নিলাম, আমি ইশারে পরে বের হয়ে যাব, তুই আমার 4টা মাইয়েরে দেখে রাখিস। তার ভিতরে আমার 11 বছরের হাতে মারে, তুই একটু দেখে রাখিস, কারণ আমার কোনো ছেলে নাই। তুই আমার ছেলে হইল ছেলে, স্বাস্থ্য ভাই হইল স্বাস্থ্য ভাই, তুই আমার ঘরের একমাত্র পুরুষ ছেলে, আমার 4টা মেয়ের গার্ডিয়ান। এই বড়া, এদিকে বড়া, হনে এদিকে আয়, তুই এদিকে আয়, তুই এদিকে আয়, তুই তোর জায়গায় আয়। তুই আবি না? তুই বাদাম খাবি? সি সি সি, তুই বাদাম খাওয়ার লোক হেনে গেছ? বুঝে লাইছি আমি।
ও দেখবে বাদাম খায় নাকি, আর ঘুষাইতে ঘুষাইতে কান নাক একসাথে ফাটাবি ওরে, ও খালি বাদাম গালে দিয়ে লোক খালি। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। চিন্তা করেন কেসা বদমাইশ এতে চলে গেছে বাদাম খাওয়ানোর লেগে। তুই কি জানোস তোর ভাই বোনরে ফাঁকি দিয়ে বাদাম খাবি, তুই এক সপ্তাহ বন্ধ দেখবি বিছানের তা পায়খানার জাল উঠতে দিছিস না। এই তো আমি দেই নেই। আল্লাহ বাদাম খাইব না, আলহামদুলিল্লাহ কর। এটা বাদাম খাওয়ার জায়গা। অনেক লোক আছে এনে বই আধা কেজি বাদাম লে বহে, ওয়াজও শেষ বাদামও শেষ। আর এটা মানুষ না পায়জামা, এটা কি? অনেক বুড়ে আছে বউর ডরে বাসায় গেলে বউরে দ্বিতীয় ভাগ লেগে হেনে বইয়ে বইয়ে খায় একা একা, পোলাপান্ডা দেউনের ডরে। এরকম বদমাইশ আছে না কিছু? খাবরাইয়া কান কোন ফাটায় লাভ বদমাইশ কোথাকার। ওয়াজের মাঠ এটা জান্নাতের মাঠ, যেরকম মারহাবা। এখানে এক ধ্যানে এক নজরে তাকাই থাকতে হবে, তাহলে কিছু ঢুকবে, নাহলে ঢুকবে না। ইনশাল্লাহ বলেন। রেডি আছেন না? ইনশাল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, আমার নেতা তোমার নেতা, আমার নবীর শত্রুরা। এ বুড়া চাচা কথা কও, ঠোঁট খোলো না কা বুড়া। বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ ঠিকঠাক আছেন তো? রেডি? যদি কখনোই হাত মুষ্টি ধারণ করে কোন বেঈমানের গাল কল্লা উড়াইতে হয়, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? আর একবার হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বিশ্বনবীর শত্রুরা, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আলেম ওলামার শত্রুরা। নারায়ে তাকবীর, আল্লাহু মারহাবা বলেন। দেখেন হাউজে কাউসারের মালিক এরাই হবে, যারা কোরআনের পক্ষে স্লোগান দিবে। এই মানুষগুলোই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলেন তো। জীবন যদি দিতে হয় নবীর জন্যই দিব, দুনিয়ার কোনো পচা নেতার জন্য আর জীবন দিব না। রাজি আছেন না নাই? ঠিকঠাক আছেন তো? ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আলী রে, বেটা হইলে তুই, ছেলে হইলেও তুই, স্বাস্থ্য হইল তুই, আমার 4টা মাইয়ার একটু দেখে রাখিস। হযরত আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হিজরত করতেছেন, আপনি কি আবু জেহেল উতবা সাহেবের ডরে হিজরত করেন না আল্লাহর হুকুমে হিজরত করেন? আমার নবী বলেন, আলী রে, আমি আল্লাহর হুকুমে হিজরত করতেছি। আরো জোরে কর। বাজান, আপনি যদি শুনেন, এই তত্ত্বাবধায়ক সরকার ডিআইজি পাঠায় দিছে, আর্মি পাঠায় দিছে, ওরে 1 ঘন্টার ভিতরে হিজলা থানা 6 থেকে বাইর করতে হবে। এই লোকটা নদীতে পড়বে না ইটের বাটায় পড়বে বুঝা পড়তেছে না। ঠিক না বে? ঠিক। কত বড় বেয়াদব। এই যখন আপনার নিজের ভিটা বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে, আপনার মতো কষ্টের লোক আর কেউ হতে পারে না। ঠিক না বে? ঠিক। তামান নবীকে যখন আল্লাহ ওয়াদা করলেন আজকে, রে ভাই এদিক তাকাও, 2-1 বেয়াদব থাকবে, দেখবেন যারা আলেম ওলামার সামনে বেয়াদবি করে ওর জন্মের মধ্যে ভেজাল আছে। হয়তো বাপের ঠিক নাই না মার ঠিক নাই, খুঁজলে দেখবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার বাপের বানানোর কথা না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা বল, কাঠের বল ওনার গায়ে লাগছে। লাগার পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বল নিবে এমন কোন পুরুষ ওই জামানায় আছিল?
তো ছোট ছোট ছেলেরা বল খেলে, সবাই কইতেছে না ভাই আবু হানিফার কাছ থেকে বল আনো যাবো না, উনি যে আল্লাহর ওলি, ওনার গায়ে বল লাগছে নি, বর্দা দিলে আমরা বর্ষ হয়ে যাবো। সবাই কেউ সাহস পায় না আবু হানিফার কাছ থেকে বল আনতে। এক পোলায় গার বেহা, টকটকে চেহারা সুন্দর, কয়তো কি হয়েছে আবু হানিফা, তো কি হয়েছে? উনিও মানুষ আমি মানুষ, আমি বললো এই দাঁড়া বল দেন হুজুর। আবু হানিফা চাই রিসোর্ট দিকে, কয় যদি না দেয় কয় দেবেন না, কি হয়েছে? আপনি বুড়ে বসে খেলবেন নি, বল দেন। বল নিয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ তো লক্ষ লক্ষ আলেম তার ছাত্র ছিল। আবু হানিফা তার চেহারার দিক তাকায় বলে, খবর লয়ে দেহ ওর জন্মের মধ্যে ভেজাল আছে। তো আবু হানিফা রাহমাতুল্লাহ মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা প্রমাণ করতেই হবে, কারণ আল্লাহর ওলি। তো ধরেন এলাকার মোড়ল, আপনাকে আজকের প্রধান অতিথি কি নাম আপনার? আব্দুল খালেক, মাশাআল্লাহ, মাঝি সাহেব। তো এইরকম এক মোড়ল, হ্যাঁ নাতি, ওইটা কেমনি যে মোড়লে জিজ্ঞেস করবে, মন্ত্রী এমপির জিজ্ঞেস করবে যে আপনার এটা বলে জারুগা, কেমনে জিজ্ঞাবে? তো কৌশলে যেভাবে হোক ওই রকম আর এক এমপিরে বাও করছে, আপনি ওনার গোপনে জিগান্ত এই নাতিটা কেমনে কি? আবু হানিফা তো কইছে এটা জন্মের ভেজাল আছে। হ্যাঁ বেটা কস কি তুই? কয় হ। তা আস্তে করে হ্যার মতো যে আর একবার আর এক লোক আছে তার কেটাকেটি দাগ দিয়ে নিয়ে সিফার মধ্যে খাড়ায়, কয় এই নাতিটা কেমনে কি কত? কয় কে কি হয়েছে? আর ক না, কার কইস না দোস্ত, ঘটনা ঘটে গেছিল। ওর মা আমার বাসায় কাজ করত, আমার ছোট পোলায় আকাম করে এলাইছে, কইরা তারপরে কি করবো, বাচ্চা এসে গেছে, কিছু তো করার নাই, মান সম্মানের জন্য ওর মার সাথে আমার ছেলের বিয়ে দিছি। সেই ছেলে এটা আল্লাহর কুতুবের কথা সারা ইরাকে ছড়িয়ে পড়লো, যা ইমাম আবু হানিফার কথা মিথ্যা নয়। তখন আবু হানিফা বলছিলেন, যারা আলেম ওলামার সামনে বেয়াদবি করবে খোঁজলিয়ে দেখবা ওর জন্মের মধ্যে কোথাও না কোথাও ভেজাল আছে। হয়তো ওর মার বিয়ের মধ্যে ভেজাল, নাহলে ওর বাপের বিয়ের মধ্যে ভেজাল। কথা বলেন না কেন? তবে আমি জানি হিজলা থানার মানুষগুলো অনেক ভালো, এটা ভদ্র অশিক্ষিত হলেও ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। এমন কোন কাজ করবেন না যেন ভেজাল হয়ে যায়, ইনশাল্লাহ বলেন। এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে। ঠিকঠাক আছেন তো? ওয়াজ করতে দিবেন, কোন ডিস্টার্ব করে চান্দু নেব, ক্যামেরা আছে, তোমারই করে লাগবে না, কালকে সকালে ওয়াজ পেয়ে যাবে ইউটিউবে। মারহাবা বলেন। ঠিকঠাক আছেন তো? এবার দিলটা নরম করে কান্না শুরু করবেন। যেই চোখ দিয়ে কেঁদে দিবেন আমার নবীর কথা শুই না, ওই চোখ কোনোদিন জাহান্নামে জ্বলবে না। ওই চোখ দিয়ে নবীরে জীবনে একবার দেখে হলেও কবর যাইতে পারবে, আর জীবনে একবার যদি আমার নবীরে দেখতে পারেন জান্নাত অজীব হয়ে যাবে। এই আলী রে, আমার ছোট্ট ফাতেমাটার একটু দেখে রাখিস, ওর মাটা মারা গেছে। আলী 3 মাস আগে মা চলে গেছে, কেউ নাই, ও দেখবার মতো কেউ নাই, আমিও চলে যেতেছি। আলী তুই তোকে দেখে রাখিস। হযরত আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলেন, আপনি কি আবু জেহেলের ভয়ে হিজরত করতেছেন নাকি আল্লাহর হুকুমে? নবী বললেন, আমি আল্লাহর হুকুমে হিজরত করতেছি। বসন্দে আমার নবী বললেন, আলী রে, আমি আল্লাহর হুকুমে হিজরত করতেছি রে আলী। তবে একটা কথা বলে যাই রে আলী, আমি হিজরত করতেছি ঠিকই, বুক ভরা ব্যথা লইয়া। আমি একদিন আবার মক্কায় প্রতিষ্ঠিত হব, মক্কার প্রেসিডেন্ট হব আলী। ইসলামী হুকুমত মক্কায় চালু হইব। বাজাননি আলী বললেন, যদি আল্লাহর হুকুম আপনি হিজরত করতে থান ঠিক আছে। আমি এই যে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম, এবার কাঁদবেন। আমার নবী কয়, আলী রে, ফাতেমারে কোনো কিছু জানাস বুঝি? ফাতেমারে যাই আস্তে করে বল, তোমার আব্বার বেডিংটা বাইন্দে দিতে কইছে।
তোমার আব্বা দাওয়াতের কাজে বাইরে যাইব। বাবা মনে রাখবেন, মেয়েরা কিন্তু বাবার অনেক পাগল। ঠিক আছে, মোবাইল বন্ধ করেন। মেয়েরা কিন্তু বাবার অনেক পাগল, অনেক পাগল। ছেলেদের চাইতে মেয়েরা বেশি পাগল। আপনি যখন ঢাকায় রওনা দেবেন, মাঝি সাহেব লঞ্চে ওঠার আগে দেখবেন আপনার মেয়েটা কান্দে, আব্বু তুমি কই যাবো অসুস্থ শরীর লইয়া। এই হিজলা থানায় সবাই তোমার শত্রু, তুমি কই যাইবা? বাজানরে ফাতেমার কাছে নবী না জানায় শুধু এতটুকু বললেন, মা মারে বেডিংটা একটু বাইন্দা দে, তোরা 4টা বোন মিলিয়া। তোর মা তো নাই গো মা, বুখারীর হাদিস বাবা কিতাবুল হিজরার মধ্যে পাবেন। যখনই বললেন বেডিংটা বাইন্দা দে, ফাতেমা একটা দৌড় দিয়া বাবার কোমরের মধ্যে শক্ত করে ধরিয়া মাথাটা বুকের মধ্যে দিয়া ছোট বাচ্চার মতো ভোবাই ভোবাই কান্দে। আব্বা তুমি গত 1.5 মাস আগে তায়েব থেকে মাইর খাই আসছো আব্বা, তুমি আমার আজকে মাইর খাইতে কই যাইতে চাও গো? আমার নবী বলে, মারে হিজরাতের আয়াত নাযিল হয়ে গেছে, মা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মা তায়েফের মতো আর আল্লাহ এটা করবে না, তোর আব্বারে সর্বপ্রতি নিরাপত্তা দেবে আল্লাহ। তুই দোয়া কর মা, এখন চিল্লাবার কানবা। ফাতেমা বলে, আমার জীবন থাকতে তোমার ঘরেতে বাইরেতে দেব না, তুমি বাইরে দাও তো। এখনো পর্যন্ত তায়েফের ছেলেদের মাইরের আঘাত তোমার পিঠের মধ্যে রয়ে গেছে। কলেজের যুবক ভাইরা, বরিশালের ভাইরা, আজকে 30 ডিসেম্বর, 30 ডিসেম্বরে হিজলা থানা ইতিহাস থেকে যাবে। আগামীকালকা সেই 39 ফার্স্ট 2025 সালের প্রথম রাত হবে কালকে। আজকে শেষ, পুরো রাতটা আজকে শেষ রাত। শুধু আমার মওলারে বুঝে আল্লাহ, পুরোটা বছর চলে গেছে, 365 দিন 64 দিন চলে গেছে, কিছুই করতে পারি নাই, তুমি আজকে মাফ করে দাও। বাজান এবার আমার দিকে তাকাবার, কানবা, চোখটা কোনো দিকে ঘুরাবা না। আমি দেখতাছি তোমাদের চোখে বাবা পানি। এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা কবরে চলিয়ে গেছে। আল্লাহ যাদের চোখে পানি দেখতেছি, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। ফাতেমা, আল্লাহ আমারে নিরাপত্তা দেবে মা, তুই চিন্তা করিস না, এগুলা কইও না, আমি তোমার বাইরে হইতে দিব না। আর তুমি বাইরে হবা কেমনে? ঘরের চারোপাশ দিয়ে দেখো না 50 জন যুবক দুই ধারে তরবালে ধারালো তরবাল নিয়ে দাঁড়ায় রয়েছে, তুমি দাঁড়াইলি বের হলিতে তোমার আঘাত করবে। আমার নবী বলে, মারে ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, পারবে না তোর বাপরে, একটা পশমের ক্ষতিও করতে পারবে না। ইনশাআল্লাহ বলেন, একটা পশমের ক্ষতিও তোর বাপেরে পারবে না মা, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। তোর বাপের সাথে কে আছে? আল্লাহ। ফাতেমা কয়, তোমার সাথে তো তায়েফ ও আল্লাহ ছিল, তো এইভাবে মারি খাওয়াইছে কেন? তুমি ভুলে গেছো গা, আজকেও যখন তোমার পিঠের মধ্যে আমি ড্রেসিং করতেছিলাম, এখান কানবেন, গরম পানি দিয়ে যখন তোমার পিঠের মধ্যে পাথরের আঘাতগুলা, ছোট্ট ছোট পাথরগুলা তোমার পিঠের মধ্যে ছিদ্র হয়ে ঢুকে রয়েছে, ওই পাথরগুলা যখন তেনা দিয়ে ডলা দিয়ে দিয়ে আস্তে করে বের করতেছিলাম, দেখছি তুমি লাভ দিয়ে উঠছো।
আমি যেই পাথরগুলা তোমার তেনা দিয়া ডলে উঠাইতে চাই কষ্ট পাও, ওই তেনাগুলো আমি নেকড়া দিয়া ডলা না দিয়ে আমি জিব্বা দিয়া টাইনা টাইনা বাইর করছি। ও বাবা, তুমি আমারে বারবার জিজ্ঞাসা করছো ফাতেমা তোর কি ঘৃণা লাগে না? মা তুই এইভাবে জিব্বা লাগাই আমার পিঠের থেকে পাথর বাইর করস। ও বাবা, তুমি তখন উত্তরে আমি বলছিলাম, বাবা তুমি যদি আমারে বলো, তুমি যদি একবার আমারে বলো ফাতেমা তোর কলিজা ভুনা দিয়ে আমি ব্রেকফাস্ট করব, নাস্তা করব, আমি তোমার এমন মায়া তোমার আমার কলিজা দিয়ে তোমার ব্রেকফাস্ট করাবো বাবা। কারণ আমার মা যখন 1.5 মাস আগে মারা যায়, আমার ডাইকা ডাইকা বলছিল ফাতেমা রে তোর আব্বারে তুই দেখে রাখিস মা। আবার নবী বলে মা রে আমি যাই 1 মাস পরে তুই চলে আসিস গো মা। ফাতেমা বাবার বুকের মধ্যে মাথা ঠেকায় বলে আব্বা তুমি বাইর হইও না। আবার নবী বলে মা আমি দেখ কি করি গো মা। নবী 1 মুষ্টি বালু লইয়া বাবা নিক্ষেপ করলেন, সূরা ইয়াসিনের 3টা আয়াত পড়িয়া বাবা প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে আমার মওলাই কারীম পর্দা ফেলায় দিলেন। নবী বের হওয়ার আগ মুহূর্তে ফাতেমা বলে বাবা গো তুমি তো বাইর হবা, নিজে বাইসা যাবা, বেঈমানগুলা যখন জানবে তুমি ঘরে নাই, তুমি জানো তোমার ফাতেমার গায়ে তারা হাত দিবে, তোমার আরো 3টা মেয়ে আছে তাদের গায়ে হাত দিয়ে মাইট দিবে বাবা। এখন একটা আওয়াজ দিবে আমার হিজলা থানার উলামায়ে একরাম। বিশ্ব নবী বললেন মা রে আমি নবী বের হওয়ার পরে দুশ্মনী আমার সাথে তোদের সাথে না রে মা, যদি তোর গায়ে একটা কেউ হাত দেয় মক্কায় আগুন লেগে যাবে, মক্কায় আগুন লেগে যাবে, মক্কায় আগুন লেগে যাবে। আল্লাহ তুমি দেখো মালিক, তোমার নবীর কথা শুনিয়া স্টেজে আলেম উলামা ওজরে কান্দে, ফাতেমার কথা শুনিয়া তাকবীরের আওয়াজ দিয়া জজবা দিয়া দেখায় দিতে চাই তোমার নবীর ফ্যামিলি সন্তানগুলোরে কত ভালোবাসি মালিক। যেই ফাতেমার হাতে আমার মায়ের জান্নাত, আমার বিবির জান্নাত। এই মহিলা মাদ্রাসায় যত মহিলা মা বোনরা লেখাপড়া করে যাদের জান্নাতের সভাপতি ফাতেমা, 11 বছরের ফাতেমা বলে বাবা গো তোমার গায়ে যদি আর একটা ফুলের টোকা পড়ে আমরা মরে যাব। মা নাই কে দেখা রাখবো বাবা, তুমিও যদি মদিনায় চলিয়া যাও কারে আব্বা বলে ডাকবো। আল্লাহ দেখো আমার ভাইরা বসে বসে কান্দা, যারা তোমার নবীরে এত ভালোবাসে তুমি তাদের কেন ভালোবাসবা না? তুমি না কোরআনে বলছো কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলা
ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। নিজের হাতে মদর তুমি বানা 2024 সালের আজকে 30শে ডিসেম্বর। আল্লাহ দেখো 31শে ডিসেম্বরের রাত আজকে চলিয়া যাবে। আগামী বছর 25 সালে এই রাত পাবো কি? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিও। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিও। বাবা কষ্ট হইতেছে? তাকানের দিকে, তাকানের দিকে, কোনো দিকে চোখটা ঘুরাবেন না। আমি আপনাদের মতো মা হারা কলিজার যুবক ভাই, আমি 12 বছর বয়সে মা হারাইছি। তোমরা ইউটিউবে আমার ওয়াজ শুনছো, বাস্তবে দেখো নাই। এই বুকটা ভরা শুধু মায়ের কষ্ট। পৃথিবীতে যদি মায়ের কষ্ট নিয়ে কেউ বড় হয় তাদের মধ্যে আমি। মাদ্রাসায় ভর্তি হইয়া প্রতিদিন আসরের পরে ঘুরতাম আর কানতাম, মা গো এই বয়সে আমার সাইরে চলে গেলি মা, তোর ইলিয়াসের দুঃখ তুই ছাড়া আর কেউ বুঝতো না গো। এই দোকানের সামনে গুলো বন্ধ করতে পারলো না। দোকানটা যদি বন্ধ করে দিত কথাগুলো বন্ধ হয়ে যেত। এই ছাতার দোকান মিলেই আজকে এই গজবে পরিণত হয়েছে। এই দোকানগুলো যখন বাইরে ভেঙে ফেলাইতে পারতো তাহলে এই পাগলগুলো ঠিক মতো ওয়াশ হয়ে না কানতে পারতো। আমি আপনাদের পাও ধরে বলবো, যারা দোকানের সামনে আসর যুবক, তো কপাল আজকে ভালো হয়ে যাবে। আইসা দেখ তোর চাচায় কান্দে, তোর বাপ বইয়ে বইয়ে কান্তাছে, তোর মতো যুবক আমার চোখের সামনে বসে বসে ওয়াশ হয়ে কান্তাছে। তুই আজকে কান, তোর জীবনটা আজকে ভালো হয়ে যাবে। তোর বাড়ি পুরা ওয়াজা পাড়া গায়ে, চারিদিকে শুধু নদী আর নদী, তোদের একটা দ্বীপের উপরে বাড়ি। মওলা ইচ্ছা করলে তোদের এই হিজলা থানাটারে একটা টান দিয়ে নদীর নিচে নিয়ে যেতে পারে। আজকে স্পিড বোটে আসলাম আর ভাবলাম রাস্তা নাই, ঘাট নাই, এলাকার মানুষ অসুস্থ হলে কেমনে হসপিটালে কখন নিয়ে যায়? একমাত্র আল্লাহর কুদরত ছাড়া আপনারা এখানে বাঁচতে পারতেন না। কথা কন না কেন? খাস আল্লাহর কুদরত ছাড়া, আল্লাহর কুদরত আপনাকে আল্লাহ বাঁচাই রাখছে। বদমাইশি করিস না বেটা, কোনো কথা বলিস না, ডিস্টার্ব করিস না। দোকানের থেকে সামনে আয়া পর, এখন রাত 10টার বেশি বেজে গেছে, এখনো তুই দোকানের সামনে বয়ে বয়ে বাদাম খাবি আর জিলাপি খাবি। আল্লাহ কিন্তু গজব দিতে সময় লাগে না। আর বেশি নেতাগিরি দেখাইস না। এই নেতাগিরি দেখাইতে যাই আজকে আওয়ামী লীগের এই অবস্থা। কথা কন না কেন? ক্ষমতা আইজ আছে, কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কষ্ট হইতেছে? তাকানে দিকে আর মাত্র 10 মিনিট কথা কম। আর 1 ঘন্টা, 1 ঘন্টার উপর হয়ে গেছে চান্দু। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো। জাস্ট 9টা স্টেজে উঠছি, এখন 10টা 10 বাজে। 1 ঘন্টার উপরে গেছে। কি ভাবেন 10 মিনিট ওয়াজ হয়েছে? আমার ওয়াজ 3 ঘন্টা ওয়াজ শুনলে মনে করবেন আধা ঘন্টা হয়েছে। আল্লাহ পাক এত বরকত দেয় আমার টাইমে, যেরকম মারহাবা। এদিকে তাকায় থাকবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। রেডি? রেডি? যেভাবে আজকে আপনাকে কানতে দেখতেছি, মন কেন জানে বলে দোয়া কবুল হয়ে যাবে। 2024 সালে যত গুনাহ করছেন মাওলাই কারীম আজকে মাফ করে দিতে পারে। যাদের কপাল ভালো করতে চাস প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়ে। আমি মুসাফির বললাম তোর কপাল আজকে ভালো হয়ে যাবে। 25 সালে আল্লাহ তোর অনেক 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 টাকার মালিক বানাবে। বিদেশ যাইতে চাস, বিদেশ নিয়ে যাবে। লেখাপড়ায় ভালো রেজাল্ট করতে চাস, আল্লাহ তোরে ভালো রেজাল্ট করাবে। কিন্তু মুসাফিরে কষ্ট দিস না, কপাল জ্বলে যাবে। আল্লাহ কবুল করুক। জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। রেডি? আবার কানবেন এখন ইনশাল্লাহ বলেন। নবী আমার বের হচ্ছে। ফাতেমা বাবের আবারও পাও দুরা টাইনা দিল, বা তুমি বেরিও না। নবী বের হয়ে যায়।
বেঈমানগুলোর চোখের মতো পর্দা পড়ে গেল। নবী আমার রওনা দিয়া মদিনার দিকে যাচ্ছে। মারহাবা বলেন। রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কার থেকে বের হয়েছে। 3 দিন ছিলেন আমার নবী জাবালে সুর, অর্থাৎ রেস্ট হাউসে। রেস্ট হাউসের মধ্যে 3 দিন ছিলেন, একটা পাহাড়ের গুহায়। আল্লাহু আকবার জোরে বলো তো। তুমি আর আমি নবীরে না চিনতে পারি, কিন্তু পাহাড়ের গুহায় পোকা মাকড়ে আমার নবীরে ঠিকই চিনছে। নবী ঢুকতে দেরি আছে, সেকেন্ডের ভিতরে পোকা মাকড় মাকড়াসাগুলা ঘন ঘন খুব দ্রুত জাল বুনায় দিলেন। আরো জোরে। আমার নবী ঢুকছে রাত 10:30টার দিকে, 11:15টার মধ্যে মাকড়সা জাল বুনাই দিছে। ঠিক এই টাইমে আমার নবী হিজরত করে ঢুকছে ওই গর্তের মধ্যে। কেউ কেউ বলেন রাত 12টার পরে ঢুকছে। মাত্র 5 মিনিটের ভিতরে মাকড়সায় এত বড় একটা গর্তটা জাল বুনাই দিছে। এই জন্য মাকড়সা মারবেন না, এটা নবীরে পাহারা দিছে। মাকড়সার সাথে সাথে জাল বুনানের সঙ্গে সঙ্গে 2টা কবুতর, একটা কবুতর আর একটা কবুতারিনী, বেটা আর মর্দা, মহিলা 2 জন আইয়া ছোট্ট একটা জালের উপরে বাসা বাইন্ধে ডিম 2টা বাইরে দিছে। আমি আর ওয়াজি করুম না। আল্লাহ এই মিয়া তো আস্তে আজ ওয়াজ হয়নি মিয়া, আমি আবার বলছি। হে রাহা, 2টা কবুতর জালের উপরে বইয়া, একটা বেটা আর একটা বিটি ডিম পেরে বয়ে রয়েছে। পুনে 1টার সময় উতবা সাহেবা, নজর বিন হারেস, মুগিরা সব ওই গর্ত বন্ধ গেছে গা। আমার নবী গর্তের মধ্যে বইয়া শয়তানকে পাও দেখতেছে, পাও। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়ানজুরু ইলা সুক, নবী দিক তাকায় না। আমার নবী বলে আবু বকর রে তুই কি ভাবছিস? ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইস না, চিন্তাও করিস না, আল্লাহ আমাদের সাথে আছে। ওকে পাও আমি ঠিকই দেখবো, আর আমারে দেখবে না। একটু উকি দিলেই নবীরে দেখতে পারে। একটা বেঈমানও উকি দেয় নাই, বরং তাকে ঘাড়ের ভিতরে আল্লাহ একটা তক্তা ঢুকাই দিছে, সুতি হওয়ার ক্ষমতা নাই। নবী পাও দেখে ওকে গর্তে বয়ে বইয়া, যে খাড়ায় খাড়ায় তালাশ করে চোরের মতো। উপরের দিক তাকায়, মাগার নিচের দিক তাকায় না। নিচের দিকে একটা নজর দিলে আবু বকরে দেখতে পায়। করছেন কে? আল্লাহ আছে না? না মুদির ডরে ঘুমায়? হ্যাঁ, ওই আল্লাহ এখনো আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় মুমিনের হবে, আমার নবীর হইছে, তোগো হবে, চিন্তা করিস না, বিজয় আমি তোগোই দান করব। কিন্তু একটু সবুর কর, সবুর কর। নবী 13 বছর মার খাইছে, মদিনায় যাওয়ার পরে মাইট দিয়েছে। ইনশাআল্লাহ বলেন। বেঈমানগুলো সুরাকা বিন মালিক, আপনার নাম শুনছেন, বুখারীতে আছে সুরাকা বিন। নামটা সুন্দর করে বলেন। আপনি যদি কাছে আহেন তাহলে আপনি যাবেন গা একটু পরে, শয়তান কবে নামে যা মুইতাই গা একটু আপনি দিকে আহেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার কাছে আহেন, হুজুর একটা গেছে গা। এই মুসলমানের পোলায় দিকে তাকান, আমি কি ডেলি আমু? যে কটা লোক আজকে হইছে, গতকালকে জানে গলা চেপে ওয়াজ করছি, এ কটা লোক খাড়াই রয়েছে স্টেজের বাইরে। হিজলার মানুষ তো হিজলাই, বেড়াও না ভিডিও না, এই তো হিজরা না, হিজলা। হিজলার হিজরা একটা না। আলহামদুলিল্লাহ বলেন। তবে শুনেন, যে কয়জন লোক হইছে এগুলা খাঁটি মুসলমান। ইনশাল্লাহ বলেন। আর যারা আজকে আসে নাই, ওরা আফসোস করবে কালকা, কিল্লি গাইলাম না। রেডি? হ্যাঁ। আমার আল্লাহ কি বলে শোনেন। ও নবী, অগো গার সুতি হয়ে দেখবে ক্ষমতা নাই, আমি সে কাম করে দিছি। সরকার মারহাবা। শয়তানরা ঘন্টা খানিক তালাশ মালাশ করে বাইরে গেল গা, পাহাড়ে তো নামতাছে, গড়গড়ে নামতাছে। আবু বকর বলে হুজুর ওই যারা নামতাছে স্যান্ডেলের আওয়াজ হয়। নবী বলে আবু বকর রে, স্যান্ডেলের আওয়াজ আমার আল্লাহ শুনাইতেছে তোরে আর আমারে। তো নবী আপনি তো ভয় পাইছিলেন, মনে হয় আমারে দেখলে ধরে নিয়ে যাবো। না গো নবী, আপনার ইজ্জত মানে আমার ইজ্জত। আলেমুল আমারে যারা মারবে, অপমান করবে, মনে রাখবেন আলেমের ইজ্জত মানে আমার আল্লাহর ইজ্জত। আলেমুল আমার ইজ্জত মানে নবীর ইজ্জত।
আলেম ওলামার ইজ্জতে হাত দিবে খোদার কসম, ওর বংশকে আল্লাহ নির্বংশ করে দিবে, ওর বংশ নিপাত হয়ে যাবে। কি ভাবতেছো তুমি একজন আলেম? যারা আলেম ওলামাকে একটা ইন্ডিকেট করে কথা বলবে ওর দাঁতের সল ফাটায় ফেলবা। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। একদিন আলেম ওলামার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু সবুর করেন, আলেম ওলামার বাংলাদেশ হবে। এটা মুসলমানের বাংলাদেশ হবে। কোন ইহুদি নাসারা ডিম বাংলার জমিন আর পড়তে পারবে না ইনশাআল্লাহ। সে যে দল করুক না করে, এটা আলেম ওলামার বাংলাদেশ হবে। দোয়া করেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। বলেন কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা বলুন। আরে আরে গতকালকে শুনছো না? আমি চলবে চলবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কা থেকে বের হইছে। 3 দিন ছিলেন পাহাড়ের গুহায়। আর কয়দিন থাকে? 13 দিন হইতে 10 দিন সময় লাগায় আমার বিশ্ব নবী মদিনায় ঢুকছে। যখন আমার নবী মক্কার থেকে মদিনায় যাচ্ছে, ইন দি মিন টাইমে সুরাকা বিন মালিক নামে একজন বদমাইশ ছিল, তখনও সে বদমাইশ, ঘোড়া দাবড়াইয়া বিশ্ব নবীর এসে ধরে ফেলছে। সুরাকা বিন মালিক অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিল, ঘোড়া দাবড়াইয়া। কারণ আবু জেহেল ঘোষণা দিয়েছে যখন আমার নবীরে পায় নাই যে মোহাম্মদের যে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারবে তারা 100 লাল উট পুরস্কার দেব। এই উটের লোভে সুরাকা বিন মালিক খুব ঘোড়া দাবড়াইতে পারত, খুব খুব জোরে ঘোড়া দাবড়াইতে পারত। ওই এত দ্রুত ঘোড়া চালাইছে, চালাইতে চালাইতে দেখে ঠিক বেলা ডুববে ডুববে ভাব, মাগরিবের আগ দিয়া বেঈমানের সাথে আমার নবীর দেখা হয়ে গেছে। আমার নবীরে দেখকেই সুরাকা বিন মালিক নবীরে ধরতে গেছে, চিল্লে চিল্লে বলতেছিল, এ তোরা কই আসর রে, বলতে গেছে। এই কথা বলার সাথে সাথে জবান বন্ধ হয়ে গেছে। না আমি আর ওয়াজ করব না, হয় নাই না, তো আসতে কইলে হবো না। আল্লাহর বিচার আছে না নাই? বদমাশ নবীরে দেখকেই কইতেছে, এ তোরা কই রে মোহাম্মদ রে, খালি মোহাম্মদ রে। আল্লাহ এখন আসে না নেই? আসে না নাই? কথা বলো, আসে না নাই? এটা বুখারীতে আছে না নাই? এটা আমার বাপের কথা। যদি মনে করো আমার বাপের কথা, তুমি চান্দু মরার আগে লুলা হয়ে মরবা, মরবা। রেডি? আছে না বিচার? আছে। সুরাকা বিন মালিক খালি কওন দেছে মুহাম্মদ বন্ধু। শুধু এখানেই শেষ না, বুখারীতে আসছে। আবু বকর বলেন সুরাকা বিন মালিকের ঘোড়া পুরা বডি মাটির নিচে ডাইবে গেছে। শয়তান সিটপটিং দিয়ে ফেলাই দিয়েছে, উট ঘোড়ায় লাথি দিয়ে ফেলাই দিয়েছে সুরাকা বিন মালিকরে। ফেলাই দেওয়ার পরে সুরাকা বিন মালিকের বুঝতে আর বাকি নাই, আমার ঘোড়ার পাও মাটির নিচে ডাইবে গেল কেন? এত তেজস্বশালী ঘোড়া, সে 5 দিন পর্যন্ত দৌড়াইতে পারবে, এর ভিতরে ওর কাছে খাওয়ান দিতে হবে না, মাঝে মাঝে খালি পানি দিলেই হবে। সেই ঘোড়া ডাইবে গেল, সেই ঘোড়া লুলো হয়ে গেল। এটা একমাত্র মুহাম্মাদের জাদু। সুরাকা বিন মালিকের ঘোড়া যখন ডাইবে গেছে, আমার নবী রিটার্ন আইছে, কি ও সুরাকা বিন মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি আপনি জাদু দিয়ে আমার ঘোড়াটা মেরে লিতেছেন, আমি আপনার কোনো ক্ষতি করবো না, আমার ঘোড়াটা উঠাই দেন, নাহলে আমি যাবো কেমনে? আমার নবী বলেন, আল্লাহ সুরাকা বিন মালিক রে হিদায়াত দাও। ও কইতেছে আমি জাদু দিছি, আসলে তো জাদু দেই নাই, তুমি সব করনেওয়ালা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক তুমি। কে 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 কে? আল্লাহ। সুরাকা বিন মালিকের ঘোড়াটা উঠাই দাও। ঘোড়া লাফ দিয়ে উঠছে। ঘোড়া যখন লাফ দিয়ে উঠছে, পায়ের খুরার ধুলার সাথে আগুনের ফিলকি উঠছে।
সুরাকা বিন মালিক এই আগুন দেখে দিছে দৌড়। নবী কয় সুরাকা বিন মালিক এদিকে আয়, যা। সুরাকা বিন মালিক কিছুদিন যাওয়ার পরে পিছনে ফিরে ফিরে তাকায়, কয় কি ভুলটা করলাম, 100 উট, 100 উট ধরেন এই জামানায় নবীর যুগের একটা উট এই জামানায় হিসাব করলে 100 কোটি টাকা। এতগুলা উটের টাকা আমি পামু, এই লোক কি সারণ যায়? ও আবার পিছনে লইছে হুজুরের, যে মনে হয় এটা আমি দান দামান্দা দেখছি। আবার যে দাবরায় ধরা দিছে, আবার কন দিছে মুহাম্মদ, জবান বন্ধ। গোরাইবার আগের থেকে ডাকছে আরো বেশি। সুরাকা বিন মালিকের আর বুঝতে বাকি রইল না, মুহাম্মাদের সাইরেনার ক্ষতি করার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই, জন্ম নেয় নাই, জন্ম নেয় নাই, জন্ম নেয় নাই, জন্ম নেয় নাই। যেই নিতে যাবে ওই ধ্বংস হয়ে যাবে। একটা দৌড় দিয়ে নবীর পাও ধরে জড়াই ধরলেন, আমি আপনার ক্ষতিও করব না, আপনার খবর কারো কাছে দিব না। আপনি মদিনায় পৌঁছে গেছেন, ওই পর্যন্ত না জানা পর্যন্ত আমি কারো কাছে বলবো না যে আমার এই ঘটনা ঘটছিল। আমার ঘোড়া যে ডাইবে গেছে এই কথাও কারো কাছে বলবো না, কারণ আমি এখন বললে তারা বিশ্বাস করবে না। আপনার মুজিজার কথা আপনি মদিনায় যাওয়ার পরে বলবো, আপনি আমার বাঁচাই দেন। নবী বললেন সুরাকা, বাসারের মালিক আলী না? কে 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 কে? বাসারের মালিক কে কে কে? আমি না নে সুরাকা, বাসারের মালিক আমি না, জীবন নেয়ার মালিকও আমি না। তবে আমার সাথে আমার আল্লাহ সাহায্য থাকে, এটা মাথায় রাখিস। তুই যখন ওয়াদা দিছিস আমার কথা কারো কাছে কবি না, আমি মদিনায় পৌঁছাবো, একটা আন্দাজ করা পর্যন্ত তুই কারো কাছে জানাবিও না, যা, আমি তোরে মাফ করে দিলাম। তবে সুরাকে একটা কথা বলে দিয়া যাই, তুই যদি কোনোদিন মনে করস হিজরত কইরা আমার কাছে কালেমা পড়বি, আমি সেদিন তোরে বুকি টেনে নিব। কোন রাওয়াইতে আসছে সুরাকা কালেমা পড়ছিলেন, কোন দোয়ালে আসছিলেন সুরাকা বিন মালিক কালেমা পড়েন নাই। বদরের যুদ্ধে তার মারা হয়েছিল। তাকান এদিকে, আল্লাহ আছে না নাই? সুরাকা বিন মালিক যখন বুঝতে পারলেন যে এখন মুহাম্মদ মদিনায় পৌঁছে গেছে, তখন আবু জেহেলে ডাক দিছে, আবু জেহেল এদিকে আয়, তুই আর আমি তো একই খেলার সাথী, তোর তো ভাতিজা তাই না? কয় হ্যাঁ, আমি মুহাম্মাদের দেখছিলাম, এখন কানবেন। আবু জেহেল কয় দেখছিলি মানে? কোথায় দেখছিলি? এখান থেকে প্রায় 2 দিনের রাস্তা, আমি দৌড়ে গেছিলাম, তোরা আমার পিছনে ছিলি, মানে তোরা ছিলি আধা কিলো দূরে। আমি পাহাড়ে দাঁড়ায় ডাক দিলে তোরা আমার ডাক শুনতে পাইতি, কিন্তু আমি ডাকও দিছিলাম, কিন্তু মুহাম্মদ আসলে মানুষ না, আল্লাহর পাঠানো পয়গম্বর। ঈসা নবীরে যেমনে আসমানে নিয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আসমানে নিবে না ঠিকই, কিন্তু তার আর ক্ষতি করতে পারবি না, পারবি না, পারবি না। আমি এই চোখ দিয়ে যা দেখছি, পৃথিবীর কোনো মানুষ এটা জাদু দিয়ে করতে পারে না। এটা ডাইরেক্ট তার মুজিজা, ডাইরেক্ট মুজিজা, ডাইরেক্ট মুজিজা, ডাইরেক্ট মুজিজা আবু জেহেল। তবে আমার মন চাইতেছে আমি জীবনে কি ভুল করলাম। আবু জেহেল কয়, বেটা তুই কি কইতে চাস? তুই আমাকে নেতা, আর তোর নেতার খেতা পড়ি। এই চোখ দিয়ে দেখছি মুহাম্মদ এটা জাদু দেয় নাই। আমার ঘোড়া 4 হাত পা মাটির নিচে ডাইবে গেছে, ঘোড়ার পায়ের ঘোড়ার ভিতর দিয়ে জাহান্নামের আগুন উঠছে। আমি যদি তখন মুহাম্মাদের সাথে একটা বার্জেরিং করতাম, আমার জীবন চিরতরে অন্ধ হয়ে যেত। বিশ্বাস কর, আমি এত অন্যায় করার পরও মুহাম্মদ আমারে ক্ষমা করে দিছে। বরঞ্চ আমারে কি করছে জানোস রে আবু জেহেল? কি আমারে মুহাম্মাদের সাথে জমজমের পানি ছিল, খেজুর ছিল, ছাতু ছিল, গম ভাজা ছিল, কিশমিশ ছিল। আমি 2 দিনের রাস্তা দৌড়াইছি, ক্ষুধা লাগছে। মুহাম্মদ আমার চেহারা দেখে বুঝতে পারছে আমারে আর আমার ঘোড়ারে তার উটের খাবার গুলা খাওয়াইছে। আমারে খাওয়াইয়া বলে, সুরাকা রে, অন্তত তুমি আমার চাইতে 10 থেকে 15 বছরের বড়,
তোমরা তো আমার বাবারে দেখছো, মায়েরে দেখছো, আমি কি কোনো চরিত্রহীন মায়ের সন্তান? আমি কি কোনো চরিত্রহীন বাবার সন্তান? সুরাকা বিন মালিক বলে, ও পয়গম্বর, সত্য একটা কথা বলে যাই, আমার ডাইনে পাহাড় বামে বাজার সুরাকা যেখানে ঘোড়া সহ ডাইবে গেছিল, আমি গুনাহগার 2014 সালে এই জায়গাটা দেখছি বাবা। মদিনার থেকে প্রায় 18 থেকে 22 কিলোমিটার, মক্কা থেকে 18 থেকে 22 কিলোমিটার দূর বাবা। এ আমার কলিজার টুকরা বরিশাল হিজলা থানার বাইরা, আজকে 30 ডিসেম্বর আমার মাওলারে এখন দেখাইয়া দিয়া বলো, মালিক রে, আমার নবী যদি একটা কাফেরের সাথে এই ব্যবহার করতে পারে গো, সুযোগ পাইয়াও তারে কিছু কয় না। আমার ওই নবীর যদি কেউ সন্ত্রাসী কয়, ওরে দুনিয়ায় রাখবো না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেমের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। মারহাবা বলেন। এই তাকবীর দেওয়ার সময় কেউ বসে দিবেন না যে তাকবীর দিবেন, ওমরের মতো দাঁড়ায় যাবেন, সারা দুনিয়া প্রমাণ করে দিবেন আল্লাহ সুরাকা নবীর দেখে কালেমা পড়ে নাই। আর যদি আমার নবী হিজলা থানায় একবার আসতো, স্পিরিট বডি ইলিয়াসুর রহমান জেহাদির মতো, ওই গাটে আমার বুকটা পাতায় দিতাম, নবী আমার বুকের উপরে পাড়া দিয়ে যাবে। কথা বলে না কেন? তাকাও এইদিকে। সুরাকা বলে, আবু জেহেল রে, আমি এই চোখ দিয়ে দেখছি সে জাদুকর না। আমি একদিন বললাম এই মোহাম্মদ সারা দুনিয়া একদিন দখল করবে, এই মোহাম্মদ মক্কা দখল করবে, এই মোহাম্মদ মক্কা মদিনার প্রেসিডেন্ট হবে। আবু জেহেল হেসে উড়ে দিয়ে কয়, বেটা তুই পাগল। বলে, আমি পাগল না, আমি মোহাম্মদের কাছে ওয়াদা দিয়ে আসছিলাম, তার কোনো বদনাম আমি বলবো না। আমার জীবন থাকতে মোহাম্মদের কোনো বদনাম আমার সামনে কেউ বললেও শুনবো না, এবং আমি তার বদনাম বলবো না। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? বাবা একটা কথার উত্তর দেন তো। সুরাকা বিন মালিক শুধু একটা কথা শুনে আসছিল, বলবো? বুখারীতে আসছে, সুরাকা বিন মালিক বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নামাজটা পড়েন, এই নামাজটা পড়লে কি হয়? নবী বলছিলেন, এই নামাজের দ্বারা জান্নাত পাওয়া যায়, জাহান্নামের আগুন হারাম করা যায়। ওই নামাজটা পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উৎসর্গ দেখান তো, কে পড়বেন? লিল্লাহ তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামান হা। আর একটা কাজ আমার সাথে করতে হবে, জানি না। সুরাকা বিন মালিকের সামনে নবী একটা কথা জিজ্ঞেস করেছিলেন, সুরাকা তুমি আমার মারে দেখছো? নবী গো, আমরা কিন্তু মক্কার মানুষ না, আমরা ইয়ামানের মানুষ। আপনার মার আর আপনার বাবার বিয়ে আমি দেখছি। আরো জোরে কর নবী, আপনার বয়স আর আমার বয়স বেশ একটা ডিফারেন্স না, অত কয়েক বছরের ডিফারেন্স হতে পারে। আমি ছোট্টকারে দেখছি আপনার আব্বা আম্মার, কিন্তু আমিও তো দেখা যাইতেছে এখনো যুবকের মতো, কিন্তু আসলে নবী আমার গায়ে শক্তি আছে। কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, আপনার বাবার মতো এত সুন্দর মানুষ আমার জীবনে কাউরে আমি দেখি নাই। আমার নবী বাবার খুব পাগল ছিলেন, খুব পাগল। এই জন্য নবী বাবার কবর দেখতে যাইয়া অনেক কাঁদছিলেন, বাবা গো, মক্কার কত ছেলে তোমার বাপ বলে কত ছেলে ডাকে, আমি ডাকতে পারিনি। যদি একটা দিন আমি তোমার কোলে উঠে একটা আদর পাইতাম, আমার মতো দামি আর কেউ হইতো না। এ বরিশাল হিজলা থানার কলিজার টুকরা ভাইরা, দেখবেন যারা ছোট্টকালে মা বাবা হারায়, ওদের মতো কষ্টের আর কেউ থাকে না। এই যে ইব্রাহিম খলিল মাদানি একটু আগে ওয়াজে বলিয়া গেল, আমার বাবা আমারে বলছে, তোমার আলেম বানাইছে একমাত্র আমার কবরে তুমি নামাইবা।
আমার মা দুঃখিনী আমার 12 বছর বয়সে বলছি, ইলিয়াস রে তুমি আলেম হইবা, আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবা। বাবা আমিও যখন বাড়িতে যাই গো মামা, মার কবরের কাছে দাঁড়াইলে মনে হয় আমার মা বুঝি আমার বলে, ইলিয়াস রে তোর সাথে আমার ওয়াদা ছিল, তুই আমার কবরের কাছে দাঁড়াই দাঁড়াই কাঁদবি। ইলিয়াস তুই কান্দোস না, কান আমি মার জন্য কাঁদ। বাবা আমি যদি প্রতিদিন আমার মার জন্য কাঁদতে পারি, আপনি পারবেন না? ইনশাল্লাহ বলো তো, আল্লাহু আকবার বলো তো, শুধু একটা ওয়াদা দিয়ে যাবেন গো বাবা। এখন রাত 10:30 বাজে, 30টা সেকেন্ডে লাভ দিয়ে তারা বলতে পারবেন, হুজুর আমাদের যাদের মা বাবা আছে 2024 সালের আজকে শেষ রাত, আর জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। রাজি আসো না যুবক ভাইরা? রাজি আসোস না? রাজি আসস? বাবা মারে ভালোবাসবি, জীবন দিয়ে ভালোবাসবি। আমিও তোর সাথে ওয়াদা করে গেলাম তুই জান্নাতি, আমি ওয়াদা করে গেলাম তুই জান্নাতি। এখানে কোন যুবক আছে 30টা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়ায় বলবো, হুজুর আমি আমার আব্বার সাথে বেয়াদবি করছি, আব্বারে না বুঝে একটা বকাও দিছি, মায়ের বকা দিছি, আমিও দিছি ভাই, আমিও আমার মায়ের বকছি, তখন আমার গুণের খাতা খোলে নাই, আমি 12 বছরে বলা। আমার মা একদিন আমারে কইছে টিউবওয়েলে তো পানি লয়ে, তখন আমাকে মসজিদ ছিল অনেক দূরে, আমার মনে পড়ে এই একটা অন্যায় মার সাথে করছি। মা কইছে এক জাত পানি লয়ে তোর আব্বা ক্ষেতের থেকে আইয়া সার বুনাইতে গেছে, আমার আব্বা এরি দেনে বুঝতে সার বুনাইতে গেছে, মা কইছে পানি লয়ে তাড়াতাড়ি তোমার আব্বা নাস্তা খাইব। আমি কইছি আমি পারুম না। তখন আমার মা খুব অসুস্থ ছিলেন, তো মা আমার ওই জগ দিয়ে আমার একটা বাড়ি দিছিলেন। তখন আমি আমার মারে গালি দিয়ে কইছিলাম তুই আমার সাথে কথা কবি না। আমি বাড়িতে চলে গেছিলাম, খালার বাড়ি। 3 দিন পরে দেখি আমার মা খোরাইতে খোরাইতে আমার খালার বাড়ি গেছে। ইলিয়াস তুই ওই বকাটা তোর মায়ের না দিলেও পারতি, তুই কেন দিছিলি? আমার মা আমার খালার বাড়ি যাইয়া আমারে বুকে নিয়ে বলে, ইলিয়াস রে বাজান তুমি আমারে বকা দিছিল, আমি তোমার একটা বাড়ি দিছি, শোধ হয়ে গেছে, চলো বাড়িতে যাই। না আমি যাবো না, তোর সাথে যাবো না, যা, তুই আমার বাড়ি দিস, আমার পিঠের মধ্যে ব্যথা লাগছে। আমার মা বলে, ইলিয়াস রে আজকে মার কথা শোনস না, এমন একদিন আসবে মা মা কয়ে কাঁদবি, মারে আর পাবি না। আরে হিজলা থানার যুবকরা, আমি কি জানতাম আমার মা আর 2 বছর পরে আমার চাইনা চইলা যাইব। কেমনে বলবো মাগো তোমায়, কেমনে বলবো মাগো তোমায়, কোথায় গেলে পাই। মায়ের মতো জনম দুঃখী ত্রিভুবনে নাই। আল্লাহ দেখো সভাপতি কান্দে, প্রধান অতিথি কান্দে, আলেম ওলামা কান্দে। আল্লাহ দেখো আজকেই তো 2024 সালে শেষ রাত, কালকে তো অর্ধেক হলো 25 সাল, আর অর্ধেক হলো 24 সাল। আল্লাহ আজকে 30 ডিসেম্বর দেখো কান্দে বন্যা বয়ে দিছে, যুবকগুলা কান্দে, ওরা মার সাথে অন্যায় করছে, আজকে মাফ করে দাও। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানতে তো বাপ নাই, এরা কার কাছে মাপ চাবে?
এরা ঠিকই মাপ চাবে এখন তোমার কাছে কাইন্দে কাইন্দে। 24 সালের শেষ রাত, পূর্ণাঙ্গ শেষ রাত আজকে 2024 সালের। আল্লাহ আজকে চোখের পানি ফিরাইয়া দিস না আল্লাহ, দিস না। যুবক হাত দুইটা উঠা ভাই উঠা, আসামির মতো আল্লাহ রসুলে ডাক দে, ডাক দে, আল্লাহ বলে ডাক দে, ডাক দে। 2024 সালের 30 ডিসেম্বর আল্লাহ রসুলে ডাক দে, ডাক দে ভাই ডাক দে। আল্লাহর কাছে কি করছস ভাই ডাক দে, জোরে ডাক দে, আল্লাহ কইয়া ডাক দে। 2024 সালের 30 ডিসেম্বর আর আজকে শেষ রাত, কালকে অর্ধেক 25 অর্ধেক 24, ডাক দে আল্লাহ রসুলে, আল্লাহ কইয়া ডাক দে। তুমি কেমনে দেখো কাঁদে না যারা কাঁদে তাদের কেন মাপ দিবানা। এই আল্লাহর কাছে মাপ চাওয়ার নিয়ত আছে, জান্নাতে যাওয়ার নিয়ত আছে। 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াবি যাদের বাপ এই মাঠে আছে। আব্বা হলো জান্নাত, আব্বা হলো জাহান্নাম। আজকের রাত 30 তারিখের শেষ রাত 2024 সালে, 25 সালে আগামীকালকে পড়বি রাত 12টার পরে। নতুন বছর শুরু হবে তোর তওবা দিয়া। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়া, হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি এক্ষুনি আমার আব্বার কাছে মাপ চাবো।